শহরের এত ব্যস্ততা, এত ভিড় ঠেলাঠেলি যেন মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। ঘন কালো মেঘ যেন মাথার ওপর চারা দিয়ে ওঠে। সপ্তাহের শেষে যেন মানুষের মন ও শরীর দুই ক্লান্ত হয়ে পড়ে। তাই এই ক্লান্তিকর একঘেয়ে জীবন থেকে একটু শান্তি ও মুক্তির জন্য একদিন কি দুদিনের ছুটি হাতে নিয়ে বেরিয়ে পড়া উচিত এমনই একটি প্রাকৃতিক গ্রামে, যেখানে নেই কোনো কাজের চাপ, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো যানবাহন, না আছে কোনো শহরের কোলাহল। আছে শুধু একরাশ শান্তি ও অফুরন্ত আনন্দ। তাই আমি সুদীপা, আজকে আমি আমার দাদা অরিজিৎকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে পুরো ভ্লগটা বানাবে আমার দাদা। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, এবং যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং জায়গাটা কেমন লাগলো, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং খাওয়া দাওয়াটা আপনাদের কেমন লাগলো। এখানে একটা জিনিস খুব ভালো আছে, যেটা হলো গিয়ে এনারা এখানকার ক্ষেতের সবজি রান্না করেন, এখানকার পোলট্রি ফার্মের মুরগি, এখানকার পুকুরের মাছই রান্না করে গেস্টদের জন্য দেন। আর এখানে যে সমস্ত রান্নাবান্না হয় তা কাঁসার থালায় করে সার্ভ করা হয়। আর এখানকার প্রত্যেকটা কটেজ ও মাঠ হাউসের প্রতিটি কটেজও নাম আছে, সেই নামগুলো আমি আপনাদের সামনে বলবো আর দেখাবো, সেগুলো আমার দাদা দেখাবে। আর এখানকার সৌন্দর্য অতি সুন্দর। আমরা সন্ধেবেলা এই পুকুরের ধারেই চা খেয়েছিলাম। তো চলুন আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাই, আর আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন দেখা যাক। আমি একটু রুমটা ভালো করে আপনাদের সামনে দেখাচ্ছি, তুলে ধরছি। যাই হোক, আগে ক্যামেরাটা ভালো আসছিল না ভিডিও। এখানে টিভি রয়েছে, আর এরকম বুক শেলফ রয়েছে, তাছাড়া এরকম বড় বড় ওয়ার্ড্রপ রয়েছে। এখানে ব্ল্যাঙ্কেট, পিলো, তাছাড়া এখানে সব থেকে ইউনিক ব্যাপারটা হলো এই উডেন যে কটেজটা রয়েছে সেটা। আর এখানে কোনো উইন্ডো নেই, এই ওপরে যে উইন্ডোটা আছে ওটাই, মানে আপনি এরকম বিছানায় শুয়ে শুয়ে ওপর থেকে সানসেট দেখতে পাবেন। এটা হচ্ছে এই রুমের একটা দুর্দান্ত জিনিস, জাস্ট ওয়াও। আর এখানে এরকম ছোট্ট একটা ওয়ার্ড্রপ রয়েছে। এখানে আপনি যেরকম আমরা বাইরে শু পরে আসি সেটা খুলে এই রুমের স্যান্ডেলগুলো ব্যবহার করতে পারেন। আজকে আমাদের গন্তব্য শহরের কোলাহল ছেড়ে একটু গ্রাম্য পরিবেশে কাটানোর মতো একটা জায়গা, যার নাম আরশিনগর শিল্পগ্রাম। এখানে দেখতে পাবেন লেখা আছে আরশিনগর শিল্পগ্রাম। এটা হচ্ছে ওর এন্ট্রান্স। সব এখন বাজে সকাল 11টা। আমরা বাড়ি থেকে রওনা হই আরশিনগরের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে একটু রাস্তায় জলখাবার খেয়ে নিই আর একটু চা খেয়ে নিই, কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার গাড়িতে উঠে পড়ি আবার আরশিনগরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এখন রাস্তায় দেখছি মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, কখনো আকাশ ঘন কালো হয়ে আসছে, আবার কখনো রোদ ঝলমলে দিন দেখা দিচ্ছে। তো জানি না ওখানকার ওয়েদারটা কীরকম বা কীরকম কতটা কি ঘুরতে পারবো। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখাবো যাক সব কিছু। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি যে অনেক আগে থাকতে ফোন করেছিলাম। ওই বাগড়াহাট থেকে ডান দিক নিয়ে একদম সোজা
চলে এসেছি, মানে ওই ইয়ের পঞ্চায়েত অফিস পেরিয়ে। হ্যাঁ 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 রিসর্টের কাছাকাছি আমরা এসে ওখানে ফোন করে নিই, তারপর গাড়িটা এক জায়গায় স্ট্যান্ডে পার্ক করে ওনাদের টোটো করে শিল্পগ্রামের ভিতরে চলে যাই। রাস্তাটা ছোট হওয়ার কারণে গাড়ি ভিতরে যায় না, তাই জন্য ওনাদের টোটো করেই আমরা যাই। আর রাস্তার এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা শিল্পগ্রামের ভিতরে রিসর্টে চলে যাই। তো এটা হলো শিল্পগ্রামের অফিস রুম, সেখান থেকে আমরা সমস্ত ফর্মালিটি করে নিই এবং অফিস থেকে আমরা আমাদের কটেজের 3টে কটেজের চাবি নিয়ে নিই। আজকে আমাদের গন্তব্য শহরের কোলাহল ছেড়ে একটু গ্রাম্য পরিবেশে কাটানোর মতো একটা জায়গা, যার নাম আরশিনগর শিল্পগ্রাম। এখানে দেখতে পাবেন লেখা আছে আরশিনগর শিল্পগ্রাম। এটা হচ্ছে ওর এন্ট্রান্স। সব কিছু ভালোর মধ্যে কিছু খারাপও থাকে। সেটা হচ্ছে এটা আপনারা গাড়ি যদি নিয়ে আসেন, গাড়ি এর ভেতরে ঢুকবে না। মোটামুটি 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার এরকম সরু রাস্তা আছে। এদের যদিও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে অনেকটা আগে, তো সেখানে গাড়ি রাখলে একটা মাঠের মধ্যে গাড়ি রাখতে হয়। ওখান থেকে এদেরই টোটো নিয়ে আসবে আমাদের এখানে। আপনাদের সেটার কোনো কস্ট নেবে না, এটা এদের মধ্যেই ধরা প্যাকেজের মধ্যে। আমরা যে প্যাকেজটা এসেছি সেটা হচ্ছে 2299 পার হেড পার ডে, থাকা এবং খাওয়া। আচ্ছা, এবার আমরা ভেতরে ঢুকি, এবার ঢুকে আরও এক্সপ্লেন করছি। এটা হচ্ছে ওদের অফিস রুম। এখানে আপনারা এসে প্রথমে আগে আপনাদের চেক ইনের যা যা প্রসিডিওর এগুলো করবেন এখানে, অ্যান্ড দেন আপনারা আপনাদের রেসপেক্টিভ রুমে আপনারা যেতে পারেন। এটা হচ্ছে ওদের অফিস রুম। এটা হচ্ছে মানে অন্নপূর্ণা ঈশ্বরী পাঠনী, সেই ঈশ্বরী পাঠনী আর কি। এর ভেতরে হয়তো ওরকম এই সাইড দিয়ে তো পুরো মাড হাউস আছে এই সাইডে ধরে, আর এখানটায় দুটো আলাদা করে কটেজ আছে, যেটা উডেন কটেজ। আচ্ছা, ইটস ভেরি ওয়েল ডেকোরেটেড। আর এটা পুরোটা একটু প্লাস্টিক দিয়ে মোড়াও আছে, যাতে এই বর্ষাকালে যাতে এই মানে এই কাঠ দিয়ে তৈরি, তো জিনিসটা নষ্ট না হয়। আচ্ছা, এটা সুন্দর করে ডেকোরেট করা আছে। সামনে দুটো চেয়ার দেওয়া আছে। ইটস ওয়েল মেইনটেইনড এন্ড ডেকোরেটেড। আচ্ছা, ময়নামতির গান, মানে এই কটেজটার নাম ময়নামতির গান। একটা ছোট্ট গাছ দেওয়া আছে। আমরা এবার ঢুকি ভেতরে। এই হচ্ছে কটেজ। একটা ফ্যান, এসি আছে, এসিটা চিল্ড করা। রুমটা যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে, কিছুক্ষণ চালানোর পরেই রুম ঠান্ডা হয়ে গেছে। আর আমি দরজার ভিউটা দেখাই। আচ্ছা, ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে দরজার ভিউ। এখানে একটা দরজা করা আছে, যেটা বাইরেটা দেখা যাবে। আর যদি না চান তাহলে এটা আপনারা পর্দা দিয়ে ঢেকে দিতে পারেন। ইটস আপ টু ইউ যে কি চান। আর পুরোটা উডেন ফিনিশ। আর এখানে একটা ওয়ার্ড্রপ করা আছে,
এখানে জিনিসপত্র ওরা দিয়ে দিয়েছে যা লাগবে। এটা একটা টিভিও আছে, এখানে ছোট আরেকটা ওয়ার্ড্রব আছে যেখানে জুতো ফুতো রাখা যেতে পারে। এখানে স্লিপারসও দিয়েছে ওরা, যদি তোর লাগে সেটা হতে পারে। আর এখানে একটা ছোট্ট টি টেবিলের মতো করা আছে। এটা হচ্ছে বেড, ইটস দুজনের জন্য সাফিসিয়েন্ট। আর বেশি লম্বা হলে 6 ফুটের বেশি লম্বা হলে গুটিয়ে শুতে হতে পারে, আদারওয়াইজ ইটস গুড। আর একটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে খুব ভালো, সেটা হচ্ছে এই যে উপরটা দেখাতে যাচ্ছি, এটা আমরা স্কাই ভিউ পাবো। এটা হচ্ছে স্কাই ভিউ। এবার উপরটা যাতে হাওয়াটা বেরিয়ে নিয়ে না যায়, এসি তো তাই জন্য কাঁচ দিয়ে সেট করা আছে, বোঝা যাবে না অতটা, কিন্তু ইটস গুড। আবার আপনারা যদি না চান এটাকে আপনারা বন্ধ করতে পারেন, মানে এটা সিট থেকে টানতে হবে। বেডে শুয়ে সানসেটের ভিউ পাওয়া যাবে না? মানে এটা বেডে শুয়ে আর কি সেই ভিউটা পাওয়া যাবে, আলাদাই ব্যাপার। আরো একটা খুব মজাদার জিনিস আপনারা দেখাই, এখানে একটা কাঁচ মানে আয়না আছে, এটা আপনারা মুখ দেখতে পারেন না হোয়াট এভার। প্রত্যেকটা রুমে 2টো করে গ্লাস, 2টো করে বোতল দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের বাথরুমের ভিউ। বাথরুমে খুব পরিষ্কার, এদিকে একটা বাথটব আছে দেখো, আর এদিকে তো বড় একটা মিরর আছে, এদিকে আপনার টয়লেট ফয়লেট সবই আছে, খুব সুন্দর। মানে এক কথায় যাকে বলা যেতে পারে অভূতপূর্ব, মানে আপনার ভালো লাগবে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর একটা রুম নেওয়া হয়েছে, পাশাপাশি 2টো উডেন কটেজ নেওয়া হয়েছে, যাতে আমরা খুব সুন্দরভাবে থাকতে পারি, আনন্দ করতে পারি, তাই 2টো পাশাপাশি নেওয়া হয়েছে। আর ওদিকে একটা বেহুলা, যেটা আমরা দেখিয়েছি, ওই মাড হাউসও একটা নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ওর এন্ট্রান্স, যার নাম হচ্ছে সাহেব ধনী, সাহেব ধনী। আর সন্ধ্যেবেলা বা গধূলির সময় এখানে বসে একটু বসে একটু কফি বা চা রিল্যাক্সে খাওয়া যেতে পারে। এখানে লাইটস ফাইটস আছে হালকা আলোর মধ্যে, বেশ ভালো লাগবে। এবার চাই ভেতরটায়, ভেতরটা এরকম, এটা আমরা খুললাম, মানে যদি আমি আগে খুলে ফেলেছি। প্রত্যেকটা রুমের সাইডে লাইট ফিট করা আছে, এই লাইটগুলো খুব গর্জিয়াস, খুব লাইট নেই, এটাতে একটা আই সুদিং কাম ব্যাপারটা সেটা এখানে আছে। তাও এই সাইডে লাইটগুলো জ্বালাইনি, আর একটু লাইট হবে। আচ্ছা, এটা বন্ধ করে দেখ, কিছু চলছে এখানে, লাইটগুলো দেওয়া হয়নি। আর সেই ওদিকে সুইচগুলো চালানো হচ্ছে, ওদিকে ট্র্যাকগুলো, এখানে মোটামুটি পুরোটা আলো অ্যাজ ইট ইজ। এখানে এসি ফেসি সব সেম, 2টো রুমই সেম। এখানেও বাথরুমটা ওরকমই ডেকোরেটেড, সেম অ্যাজ জকুজি বাথটব আছে। এখানে বড় একটা মিরর আছে, এখানে টয়লেট সেট, এখানে হাত ফাত ধোয়ার জন্য বেসিন, টাওয়ালও রাখা থাকে একটা। এবং এদের আর একটা জিনিস ভালো, সেটা হচ্ছে প্রত্যেকটা রুমে ওরা 2টো করে ব্রাশ, 2টো করে ব্রাশ, দাড়ি কামানোরও জিনিস, এবং ফেস ওয়াশ, শ্যাম্পু দিয়েছে একটা। আর এটা দিয়েছে সোপ, 2টো সোপ, একটা দাড়ি কামানোর ইউজার রেজার, এটা শ্যাম্পু, আর 2টো করে ব্রাশ। এটার মধ্যে বোধহয় টুথপেস্টও আছে। খুব সুন্দর, খুবই সুন্দর। মানে মনে হবে যে একদিন থাকলে ঠিক পোষাবে না, মানে মোটামুটি 2 দিন থেকে একটু রিল্যাক্স করা। মানে শহরের জীবনে, আমাদের ব্যস্ত জীবনে এত কোলাহল, এত প্রেশার, প্রত্যেকটা মানুষের প্রাত্যহিক জীবনে এত আমরা প্রেশার নিয়ে থাকি, তো মনে হয় যে তার থেকে সেই কোলাহল, ইট কাঠ পাথর থেকে বেরিয়ে এসে এখানে একটু শান্তিপূর্ণ 2 দিন কাটানো যেতে পারে। আমার তো খুবই ভালো লেগেছে। আমি আপনাদের দেখালাম যতটা আমার সাধ্যে মধ্যে ছিল, তা আমি দেখালাম। আমারও মনে হয়েছে এখানে থাকার জন্য খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, রিল্যাক্স করতে পারবেন আপনি, বা আপনার সঙ্গীকে নিয়ে আসতে পারেন, বা বন্ধু বান্ধবদের কাউকে নিয়ে আসতে পারেন, ফ্যামিলিকেও নিয়ে আসতে পারেন, বয়স্কদেরও খুব ভালো লাগবে। এটা নতুন কনসেপ্ট। হ্যাঁ, কলকাতার খুব কাছে এরকম উডেন হাউস, ওইদিকে মাড হাউসও আছে, তো আপনারা দুটোরই আনন্দ উপভোগ করতে পারেন, ভালো লাগবে, এটুকুনি বলবো। আরও যা ব্লগ হবে পরে দেখাচ্ছি। প্রথমেই আছে 2টো উডেন হাউস, যেটা আমরা নিয়েছি, যেটা আপনাদের দেখিয়েছি, এবং এখন দেখাচ্ছি হচ্ছে এইদিকে মাড হাউস। মাড হাউস আছে হচ্ছে 1, 2, 3, 4, 6টা মাউড হাউস আছে, আর ওদিকেও 2টো উডেন হাউস আছে।
আর ওদিকে আছে হচ্ছে ডাইনিং, সবাই মিলে খাওয়ার ব্যবস্থা আছে। এবার আপনারা যদি চান আপনারা খাবার রুমে নেবেন, তারা সেই ব্যবস্থাও করে দেবে। এটা হচ্ছে এদের রাস্তা, একটু বর্ষাকালে একটু কাদা কাদা হয়ে থাকে, কারণ একটু গ্রামের পরিবেশটা তো ফ্রি পেতে হবে না। এখানে একটা ছোট্ট পুষ্করণী বা পুকুরের মতো করা আছে, সুন্দর, ওয়েল মেনটেন, যাকে বলে ওয়েল মেনটেন। প্রত্যেকটা রুমের একটা নাম আছে এবং তার বিশেষত্ব আছে। আমাদের এই আর একটা রুম যেটা নেওয়া হয়েছিল মার্ড হাউস, সেটার নাম হচ্ছে বেহুলা। মানে আমরা অন্নদামঙ্গলের সতী বেহুলার কাহিনী পড়েছি, যেখানে মা মনসা মানে অভিশাপে কামড়ানো হয়েছিল সতী বেহুলার স্বামী লক্ষিন্দরকে। এইটা হচ্ছে মার্ড হাউস। এখানটায় তারই একটা চিত্র মাটি দ্বারা ওরা অঙ্কন করেছে, খুবই সুন্দর। এখানে সতী বেহুলা আমরা স্বামীকে নিয়ে বসে আছেন, এখানে মা মনসা। আর এখানে কিছু মেসেজ দেওয়া আছে ওই সতী বেহুলাকে নিয়ে, মানে কনসেপ্টটাই পুরো বেহুলাকে নিয়ে, যার জন্য এটার বেহুলা। এখানে একটা খাট আছে, খাটটা আগেকার দিনের একটু মানে আঙ্গিকে তৈরি করা কাঠের ঘাট, বালিশ দিয়ে খাটের ছত্রি করা আছে, যেরকম আগেকার দিনে হতো না মশারি টানানোর মতো ব্যাপারটা ওরকম। এখানে একটু ওয়ার্ড্রপ করা আছে, মাটির কলসি আছে যেখানে আপনারা ঠান্ডা জল পাবেন, যদিও এরা ভালো জলই দেয়, ডিস্টিল ওয়াটারই দেয়। এমনি জল আছে, গ্লাস আছে। এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ, একটু ওরকম টাইপের, একটু সুন্দর সেকেলের ওপর করা আছে, একটু কারুকার্য করা আছে কাঠের। এখানে আপনার জিনিসপত্র রাখার জন্য রাখতে পারেন, এবং ওরা আপনাদের দরকারি ব্যবহার্য জিনিস এখানে রেখে দিয়েছে। এটাতেও সেই সেম, এটাতে অনেকগুলো আছে, যা খুশি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানেও সেই একই ব্যাপার, একটা ফ্যান আছে, এসি তো আছেই, কিন্তু এখানে অল্প লাইট, মানে সেই মার্ড হাউস ফিল, সেই ফিলটা পাবেন। আরও একটা জিনিস দেখাই যেটা আমার খুব স্পেশালি ভালো লাগে, যেটা হচ্ছে এখানকার ছোট্ট টি টেবিল। এর মধ্যে একটা হেরিটেজ ব্যাপার আমি পাচ্ছি। এই একটা ওপরে পাথরের একটা এসে, তারপর উডেন ফিনিশ। সো you people can spend a good time over here. So বসে গল্প করা, একটু সিগারেট খেলেন, একটু চা খেলেন, ভালো লাগবে গল্প করতে। অ্যান্ড আরও কিছু জিনিস দেখাই, এটা মার্ড হাউসের বিশেষত্ব। সেটা হচ্ছে ওই সতী বেহুলা বলেছিলাম, তারই অন্নদামঙ্গলের সমস্ত বিশ্লেষণ ছোট্ট করে এখানে দেওয়া হয়েছে। এবং এখানে তার আরেকটা জিনিস, এখানে প্রত্যেকটা রুম যে আছে সেই রুমগুলো আমরা অন্নদামঙ্গলে যে কাহিনীগুলো পড়েছি, যেমন বেহুলা লক্ষিন্দরের একটা কাহিনী, তারপর ওদিকে আরও যেগুলো আছে সেগুলোকে দিয়ে করা, এগুলো তার ভেতরে তাদের বিশ্লেষণও আছে। তো এটা খুব সুন্দর। এবার যাই হচ্ছে বাথরুমের দিকে। এটা হচ্ছে বাথরুম, এটাও একটা মার্ড হাউস ফিলিং, মানে মার্ড যদি এটা মার্ড নয়, এটা একটু সিমেন্ট দিয়ে করা, কিন্তু লুকস লাইক ইট। আর সব থেকে বিশেষত্ব এখানকার, এটা হচ্ছে ওপেন এয়ার বাথরুম। এটা বাথরুমটা পুরো ওপেন, মানে আপনি যদি আপনার অসুবিধা নেই, আপনি ইজিলি স্নান করতে পারেন। যদি মনে করেন যে কোনো মহিলা স্নান না করতে পারেন, তো ছেলেরা স্নান করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে সবকিছু ব্যবস্থা করা আছে। এখানে কচু আছে, আর এখানে একটা কলা গাছ আছে, যদিও কলা গাছের পাতাগুলো ফেটে গেছে, না আমরা এই কলা গাছের পাতা দিয়ে আমরা ভাত খেতাম। এই হোক, হোয়াটএভার, ফেটে গেছে, এটা ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস, এখানে দুটো ভাত পাবেন। যদি বর্ষাকালে আসেন, বৃষ্টি পড়তে হতে ওপরে জলের ভাত পাবেন, আর এখানে শাওয়ার পাবেন, কল ফল সব বিন্দাস, কোনো চাপ নেবেন না, বিন্দাস মাস্তি করতে পারবেন এখানে এসে। অনেক লেটে পৌঁছেছি, পরে পৌঁছেছি, কারণ বুঝতেই পারছেন সবাই মিলে আসতে গেলে না, সবাইকে অ্যাকুমুলেট করতে গেলে পরিবারের বাইরে বন্ধুরা যখন আসতে হয় তখন একটু দেরি হয়ে যায়, ওকে তাড়া দিতে এই করতে করতে একসাথে হতে অনেকটা বেলা হয়ে যায়। যাই হোক, আমরা যে সময়টা এসে বলেছি সেই সময়টা সবাই খাওয়ার সময়, তো সবাই অলরেডি খেতে বসে গেছে। আমরা খাবো, একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে খাবো, তারপরে একটু ঘুরিয়ে দেখিয়ে দেওয়াটা বলে আমার প্রয়োজন বলে মনে হয়, তাই একটু ঘুরে দেখাচ্ছি। এখানে যেরকম আছে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা একটা মার্ড হাউস। তারপরে এটা চর্যাপদ, এই মার্ড হাউস শুনলাম। আরও দুটো উডেন কটেজ আছে। আমাদের বন্ধু প্রসেনজিৎ, ও একাই ঘুরে দেখছে, ও কাউকে নেওয়ারও প্রয়োজন বোধ করে না, নিজে জলের আশ্বাস নেবে, তাই জন্য পম এখানে দাঁড়িয়ে আছে।
আর এখানে প্রথমজিৎ একা একা ঘুরছে, কাউকে নেবে না, সিঙ্গেল বয়, ঘুরে ঘুরে যাচ্ছে, আবার হাসছে বলেছি বলে। বাট এটাও খুব সুন্দর, এটা একটা সুন্দর একটা উপর ছাউনি করা আছে। যদি এইগুলো আরও ছাউনি হতো কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে। যদিও এটা বেশি দূর বিস্তৃত নয়, কিন্তু পরে শেষ হয়ে যাচ্ছে। এখানে আপনারা যারা মহিলাদের নিয়ে আসবেন তারপরেই ফটো তুলবেন, দেখবেন খুব খুশি হবে। আচ্ছা, গাছ চেনা সহজ উপায়, পাতা ছেড়ো, চুটকে দাও, নিয়ে গন্ধ ছেড়ো। জায়গাটা খুব একটা কম নয়, অনেকটা বিস্তৃত। এখানে ওদের কিছু আছে, পুকুর আছে খুব সুন্দর, ওদের বোধহয় আরও আগে কিছু পরিকল্পনা আছে। এখানেও একটা বোধহয় কিছু থাকার ব্যবস্থাও আছে। এখানে যাদের এই আশিনগর শিল্প গ্রাম তাদেরই থাকার ব্যবস্থা, মানে মালিকদের থাকার ব্যবস্থা হচ্ছে এটা। আর এটা হচ্ছে পুকুর। এখানে বোধহয় ফিশারিও হয়, মানে সেটা বোধহয় পে করে ফিশারি করতে হয়। আপনি পে করলে আপনি এখানে ফিশারি করতে পারবেন। প্রত্যেকটা জায়গা ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেইনড, খুব সুন্দর করে সাজানো। যদি এখন রোদ একটু কষ্ট হচ্ছে, বাট কিছু তো কষ্ট করতেই হবে না আনন্দ পাওয়ার জন্য, তো সেটাই। ওখানে ছোট্ট উডেন ঘাট আছে, ওখান থেকে হয়তো নামা যায় বা স্নান করা হয়তো যায় কি যায় না, কিন্তু ফিশিংটা আমি জানি, সেটাকে বোধহয় ফিশিংটা করা যায়, বাট সেটা চার্জেবল। এবং এই যে যারা এই শিল্পগ্রামের মালিক, তাদের এই ঘরটা করা খুব সুন্দর। তার বাইরে খুব সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে। জায়গাটা এক কথায় যাকে বলা হয় অভূতপূর্ব। আর এখন বর্ষা পড়েছে, গরম অবভিয়াসলি আছে রোদের জন্য, আর বর্ষার জন্য একটা হিউমিডিটি বেশি, তাই ঘামছি বেশি, কিন্তু সেই পরিমাণ গরমটা আমরা সেই ফেলে এসেছি, সেরকম কোনো গরম নেই। এবার যাও, আমরা পুকুরের পাশ দিয়ে হাঁটছি। এটা পুকুরটা খুব স্নিগ্ধ এবং খুব সুন্দর স্বচ্ছ জল পুকুরে। এখানে ওদের কিছু চাষবাস করা হয়েছে, ওরা এখানে গাছপাশ, আম গাছ লাগিয়েছে, আম গাছ ফুটেছে। আকাশটা কি সুন্দর ঘন কালো হয়ে আছে। আকাশটা খুব সুন্দর, মানে আপনাদের যদি চারিদিকে পরিবেশটা দেখাই, অভূতপূর্ব লাগছে। একটা হালকা হাওয়া আছে, হাওয়াটা রোদও খাচ্ছি, হ্যাঁ, হাওয়াটা এনজয় করছি। এখানে আমাদের বোটিং হতো, বাট এখন হয়তো এটা বন্ধ হয়ে গেছে। অবশ্যই ছোট জায়গার মধ্যে বোটিং অতটা জমবে না ব্যাপারটা। এখানে ওদের কিছু চাষবাসের ব্যাপার করেছে এরা। এখানে পিয়ারা হয়েছে, পিয়ারা গাছের থেকে, গাছের পাতার থেকে পিয়ারার পরিমাণ বেশি, কিন্তু যদিও সেটা বড় বড় পিয়ারা না, ছোট ছোট পিয়ারা। নারকল বসানো আছে, হয়তো এই নারকল গাছ থেকে, এই নারকলগুলো যখন গাছ বেরোবে, এটাই হয়তো ওরা বড় করে ওখানে বড় গাছ করবে আর কি। এই হচ্ছে এটা হচ্ছে ড্রাগন ফল। এবং এখানে একটা সুন্দর বড় কলার কাঁদি দেখতে পাচ্ছি, মনে হলো ছট পুজো এসে গেছে। এই একটা ছোট কলার কাঁদি চলছে, কলার কাঁদি। আর ওদিকটা কি আছে? কিন্তু বৃষ্টি নেমে গেছে, এবার কোথায় পালাবো জানি না। পুকুর দেখছেন, এই পুকুরটারই বেবি পুকুর হচ্ছে এটা। শুধু মাগুর সিং আছে। আচ্ছা, এইখানে আপনারা ফিশারি হয়, তাই তো? এটা চার্জেবল। আর আপনি কি এখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন? হ্যাঁ, মানে এই পরিষ্কার পরিচ্ছন্ন? না, আমার চাষের আছে। এগুলো আপনাদের চাষ? কি চাষ করেন এখানে? এখানে এখন গরম আছে, এখন পুরো একটা বছর চাষ হচ্ছে। আবার নেমেছে বৃষ্টিটা, বাগান ভর্তি দেখবে সব। আবার নেমেছে বৃষ্টিটা। বলা যেতে পারে এই শহর ছেড়ে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। ছবি
যেতে চাই এই শহর ছেড়ে। আকাশটাকে শুধু চোখে রেখে চাষ করেছে, আরো কিছু পশু পাখি চাষ করেছে, মানে পাখি ছটা কিছু বেশ ভালো। অনেকটা এরিয়া জুড়ে আপনারা বিরক্তির সময় কাটাতে পারবেন এখানে। সাবধান, সড়কে পড়ার চান্স খুব আছে। হচ্ছে আপনাদের দেখাই কাশফুল, কাশফুলের মিনি ভার্সন তুলছে হাতে, ছোট ছোট কাশফুলের মিনি ভার্সন। মা আসছে, তার আওয়াজ দেখছি, শব্দ এসে গেছে। বলো, এই কাশফুল আমাদের কিসের আওয়াজ দেয় জানেন? দুর্গাপুজো আর 3 মাসও বাকি নেই, মা আসছেন, তারই একটা আভাস আমাদের মধ্যে এই কাশফুলের মাধ্যমে পাই। শরৎ আসছে, শারদিয়া আসছে, মা আসছেন। এখানে মানে ঘুরলে মনটাও মানে ভালো হয়ে যায়, খুবই ভালো হয়ে যায়। মানে মনে হচ্ছে হাওয়ার এত সুন্দর হাওয়া, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ, গান করতে ইচ্ছে করছে বেসিক্যালি। মনে হচ্ছে আমি জানিনি তুমি শশী। কেমন লাগছে? এটা কি ব্যবস্থা আছে? গাড়ি ফাড়ি রাখার জন্য বাইকটা কেউ নিয়ে আসে, আড্ডাও মারা যাবে বসে। এখানে বসে মদ খাওয়া যাবে, বসে মাটিতে বসে চাল যদি বৃষ্টি হচ্ছে। আশা করি আপনাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। দাদা পুরোটা বললো ডেসক্রাইব করে, তাই আজকে আর আমি ব্লগটা বানালাম না, আজকে দাদাকে দিয়ে বানানো করালাম। তো জানি না আপনাদের কেমন লাগবে, আপনারা জানাবেন যে কেমন লাগলো দাদার ব্লগটা। তাহলে এরপর থেকে কিছু কিছু ব্লগ ওই বানাবে আর ভয়েসও ও দেবে। তো সেটা কিন্তু আপনারা প্লিজ জানাতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে। তো চলুন ওই দিকটা আরেকটু যাওয়া যাক, ঘোরা যাক। বৃষ্টির কারণে আর ভিডিও করার কারণে আমাদের লাঞ্চটা করতে দেরি হয়ে গেছে। সব গেস্টের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে আমি চলে যাচ্ছি এই যে ছোট্ট সাঁকো মতো করা আর পাশে যে খাল কাটা রয়েছে, কি সুন্দর সুন্দর শালুক ফুল ফুটে আছে আর টালির ছাউনি করা। হ্যাঁ, এখানেই আমরা খাবো আজকে। এটার নাম হলো অচিন পাখি। আর এখানে সমস্ত থালা বাসন, কাঁসার থালা বাসনে খাবার সার্ভ করা হয়।
তো যাই হোক, আবার একটু খাওয়া দাওয়া করে নিই। আর এখানে যে বেসিনটা আছে সেটাও আমার বেশ ইউনিক লাগলো। কেন বলছি ইউনিক লাগলো সেটা আপনারা দেখে নিন। যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিই। এখানে এরকম কলের অ্যারেঞ্জমেন্ট আছে। এসে গেছি। এখন দুরকম খাবার আছে, কেউ মটন নিতে পারে আর কেউ চিকেন নিতে পারে। যেমন বন্ধু খুশি চিকেন নিয়েছে, বাকি সব কিছু এক, কিন্তু চিকেনটা আলাদা, আমাদের ক্ষেত্রে মাটন দুটো ঠিকঠাক সাইজের পিস। আর আছে মাছের পেটি একটা, এখানে একটা বোধহয় পটল আলুর তরকারি আছে, ডাল আছে, আলু এবং পাঁপড় ভাজাটাকে একসাথে মিশিয়ে দিয়েছে। আর এটা ভাত, পাঁপড়, আর এটা ছোট ছোট চাটনি, পুরোটাই কাঁসার থালাতে সাজানো, এবং তার উপর একটা কলা পাতা বিছিয়ে দিয়েছে, আর কাঁসার থালাতেও জল। বেশ সুন্দর সাজানো ব্যাপারটা, বেশ ভালো লাগবে। এবার খেয়ে দেখে এবার বুঝতে পারবো যে কেমন হচ্ছে। ভালো হয়েছে সব। মানে আমার আগে মাটনটা দেখিনি ঠিকঠাক কিনা। মাটনটা ভালো সিদ্ধ হয়েছে। স্টার্ট করে দিই কত রোদের তাপটাতে একটু গরম আছে, তাই একটু বেশি করে চালিয়ে নিয়ে যাতে একটু ডুবে থাকতে পারি। ডুবে রিল্যাক্স হবে, বেশ ভালো লাগছে। এটা এরকম ভাবে স্ন্যাক্স টাইম শুয়ে একটু আনন্দ করা যেতে পারে। তখন একটু এরকম মাথার উপর তুলে এরকম ভাবে একটু যখন আকাশে সন্ধে নাম্য করছে, তখন আমরা এখানকার স্টাফদের দিয়ে বলে পাঠাই ম্যানেজারের কাছে যে আজকের চাটা যেন সন্ধেবেলা আমাদের এই পুকুর পাড়েই দিয়ে যায়। পুকুর পাড়ে এত স্নিগ্ধ একটা মিঠো বাতাস দিচ্ছে, সে তার সাথে 1 কাপ চা জাস্ট জমে গেছিল। এত ভালো লাগছে, এত সুন্দর বাতাস, এত সুন্দর প্রকৃতি, এক কথায় অভূতপূর্ব। তো আজকে সন্ধ্যের চাটা এখানেই খেলাম, আর প্রায় সন্ধ্যে 7:30 অবধি আমরা এখানে সময় কাটিয়েছি, কেননা আমাদের এই পুকুর পাড়টা এত ভালো লেগেছে। এখানে কিন্তু ফিশিংও করা যায়। আকাশে সন্ধেটা যেন খুব তাড়াতাড়ি নেমে গেল, কিন্তু আমাদের অকর্তার রুমে যেতেই হলো, আর এখানে থাকা যাবে না। কিন্তু তাও আমরা 7:30 অবধি প্রায় এখানে বসেছিলাম। আর কালকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই জন্য আকাশের চাঁদটা গোল হয়ে কি সুন্দর জলের মধ্যে পড়ছে। জলটা আলোয় আলোকিত হয়ে গেছে, আর খুব সুন্দর একটা বাতাস দিচ্ছে, যেটা এসি রুমে থাকার চেয়েও অনেক বেটার বলে আমরা মনে করি। তো যাই হোক, আস্তে আস্তে সন্ধে নেমে গেল, কি করা যাবে, এরপর তো আমাদেরকে রুমে যেতেই হবে।
তো অকত্যা আমাদেরকে রুমে যেতে হলো। রুমে এসে দেখি রেশমি কাবাব, তারপর হরিয়ালি কাবাব, ফিশ ফিঙ্গার, পকোড়া আমাদের জন্য ওয়েট করছে। খাওয়া দাওয়া করার পর আমরা শুয়ে পড়ি। সকাল সকাল আবার ঘুম থেকে উঠে যাই। উঠে মন খারাপ হয়ে যায়, কেননা চলে যেতে হবে, কি করা যাবে। তো উঠে পড়ার পর একটু আশপাশটা ঘুরে দেখি। আর এনাদের এখানে একটা বাংলো রয়েছে, এখানে হচ্ছে এই বাংলোতে এই প্রপার্টিটার মালিক থাকেন। এনাদের আরেকটা ফার্ম হাউস রয়েছে, সেটা হলো বাওয়ালি ফার্ম হাউস। সেখানের ভিডিও ফটো আমি দেখেছি, সেখানেও আমি অবশ্যই যাব, আর গেলে নিশ্চয়ই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এনাদের বাংলোটা আপনাদেরকে একটু দেখাই। এখানে যে ওপরে যে বাংলোর যে রুমটা রয়েছে, কাছের ভিউ দুর্দান্ত লাগছে, জাস্ট কোনো বলার কথা নয়, এত ভালো। তবে আবার নিশ্চয়ই নেক্সট ব্লগে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে, তার জন্য আমার সঙ্গে থাকুন।